ইমোতে কিভাবে আপনারা ইমেল অ্যাকাউন্ট অ্যাড করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। এই ইমোতে যদি আপনারা ইমেল অ্যাড করেন তাহলে কিন্তু আপনার যেই ইমোটা রয়েছে সেটা সুরক্ষিত থাকবে। আপনার ইমেল ব্যতীত অন্য কেউ কিন্তু চাইলেও আপনার যেই ইমো অ্যাকাউন্টটি রয়েছে সেটা ব্যবহার করতে পারবে না। এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। সেজন্য চলে আসতে হবে ইমো অ্যাপসে। ইমো অ্যাপসের মধ্যে ইমো বিটা হতে পারে বা ইমো হতে পারে, দোনোটাই কিন্তু একইভাবে। এখানে আমি ইমো থেকে আপনাদেরকে দেখাচ্ছি, ইমো অ্যাপস থেকে। এখানে উপর দিকে দেখতে পাচ্ছেন আমার ইমো অ্যাপসটি রয়েছে, এখানে আমি একটি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এইখানে আপনার ইমোর মধ্যে যদি প্রোফাইল থাকে তাহলে এরকমের প্রোফাইল দেখাবে, আর নয়তো এইখানে কর্নারে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এইখানে আপনার নিচের দিকে দেখতে পারবেন সেটিং অপশন রয়েছে। এখানে যে সেটিং লেখা রয়েছে এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এইখানে আপনার নিচের দিকে লেখা দেখতে পারবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি লেখা রয়েছে, এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এখানে আপনারা নিচের দিকে দেখতে পারবেন লগইন ইমেল লেখা রয়েছে, এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এখানে আপনার নিচের দিকে লেখা দেখতে পারবেন অ্যাড লেখা রয়েছে, এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এখানে আপনারা আপনার যে ইমেল অ্যাকাউন্টটি রয়েছে সেটা এখানে সিলেক্ট করে দিবেন। এখানে আমি আমার ইমেল অ্যাকাউন্টটি লিখে দিচ্ছি। ইমেল অ্যাকাউন্ট লেখা শেষ হলে এখানে আপনার নিচের দিকে দেখতে পারবেন কনফার্ম লেখা রয়েছে, এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিন্তু আপনার ইমেলটি কিন্তু এইখানে যদি আগে কোনো ইমেল অ্যাকাউন্ট দেওয়া থাকে আপনার কোনো ইমোতে, তাহলে কিন্তু এটা শো করবে না। এই ক্ষেত্রে আপনার দ্বিতীয় যে ইমেলটি রয়েছে সেই ইমেলটি এখানে ব্যবহার করবেন। এখানে আমি অন্য একটি ইমেল অ্যাড করলাম। অ্যাড করার পর এখানে আপনার নিচের দিকে যে কনফার্ম রয়েছে এখানে আপনার একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিন্তু এখানে আপনার 4 ডিজিটের একটি কোড আসবে আপনার যেই জিমেল অ্যাকাউন্টটি সেটার মধ্যে। যেই জিমেল অ্যাকাউন্টটি দিয়েছিলেন সেই জিমেল অ্যাকাউন্টে আপনার একটি কোড নাম্বার যাবে 4 সংখ্যার, 4 ডিজিটের, সেই নাম্বারটি এখানে দিতে হবে। 4 সংখ্যার ডিজিটের কোডটি দেওয়ার পর কিন্তু আপনার যে জিমেল অ্যাকাউন্টটি এটা কিন্তু এরকমের ইন্টারফেস শো করবে। এখন যে কোনো কোড আপনার ইমেল বা জিমেলের মধ্যে কিন্তু চলে যাবে যদি আপনার ইমোতে কেউ লগ ইন হতে চায়। এভাবে কিন্তু আপনার ইমেলের মাধ্যমে কিন্তু আপনার যে ইমোটি রয়েছে সেটি সুরক্ষিত রাখতে পারেন।